আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খুব সুন্দর রোদ দেখতে পেলাম। তো আজকে রবিবার, তো আজকে মানে সেরকম কাজের চাপ নাই, ছেলেরও স্কুল নেই। তো ভাবলাম আজকে সকালবেলা আগে স্নান করে পুজোটা দিয়ে নিই। তো এখনও বিছানাটা গুছাইনি আমি বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি। মানে সকাল সকাল জামা কাপড় ধুয়ে একবারে বাসি কাজ সেরে স্নান করে এসেছি। এখন আমি পুজো দিব। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ডিমলাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখো আর আমার সঙ্গে থেকো। আর হ্যাঁ, আমার ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু যে কেমন লাগলো ব্লগটা। আর হ্যাঁ, যারা নতুন সদস্য তারা যদি আমার বন্ধু হতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে কী হবে বলো তো, প্রত্যেক দিন আমার ভিডিও তোমরা দেখতে পাবে। তো এই যে বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে। তো এখন আমি যাব রান্নাঘরে সকালে খাবার বানাতে। তো আজকে মানে সকালে ভাত করব না, তো আজকে সকালে করব হচ্ছে পুরি আর আলুর তরকারি। তো চলো রান্নাটা ঝটপট সেরে ফেলি। তো বন্ধুরা, এই যে এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে এসে আমি রান্নাঘরে একটু জল খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি। তো এক নিঃশ্বাসে সব কাজগুলো সেরে পুজো দিয়ে উঠে খুব জল তেষ্টা পেয়ে গেছে। তো জল খেয়ে একটা সঙ্গে বিস্কুট খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে এই যে আলুটা কেটে নিয়েছি। এখন আলুর তরকারিটা বসিয়ে দেবো। তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আটাটা মেখে নেব। আটাটা মাখতে একটু সময় লাগে, আর আটা মাখতে তো জানোই আমার খুব বিরক্ত লাগে। তবুও এই কাজটা আমাকে করতে হয়, কারণ রুটি আমার ছেলে বর দুজনে ভালোবাসে। রুটি বলো, পুরি বলো, পরোটা বলো, যাই দিবা আটার ওরা ভালোবাসে। কিন্তু আমার এই যে আটা মাখাটা খুব বিরক্তকর কাজ। তবুও এখন করতে হবে, ওরা যেহেতু পছন্দ করে। আর আমি যে খুব একটা অপছন্দ করি তাও না, মানে খাই। মানে আমার আবার রুটি বা যাই হোক খেতে মানে কী হয় বলো তো, তরকারিটা একটু বেশি লাগে। তরকারি কম হলে আমি আবার খেতে পারি না। তো অনেক সময় কি হয়, আলুর তরকারি ধরো যদি আলু কম থাকে তো একটু তরকারি কম হয়, তো এখন একটু মানিয়ে নিতে হয়। মানে বাবার বাড়িতে সব কিছু চলে, তাই না? শ্বশুর বাড়িতে মানে নিজের সংসার যখন হয়ে যায় তখন অনেক কিছুই মেয়েদের ত্যাগ করতে হয়। কারণ আগে আমরা যেগুলো পছন্দ করতাম সেগুলো শ্বশুরবাড়িতে এসে মানে নিজের সংসারে যখন আসি তখন সেগুলো অনেক কিছু মানে স্যাক্রিফাইস করতে হয়। সেটা মেয়েদের জীবনের একটা ধর্ম। কারণ যেমন ধরো বিয়ের আগে আমি শাক বলো, ডাঁটা বলো, কিছুই পছন্দ করতাম না। কিন্তু এখন বিয়ের পরে আমার নিজের যখন সংসার হয়েছে তখন সবই খেয়ে নিচ্ছি। এখন ছেলে খাচ্ছে না, বর খাচ্ছে না, কিন্তু আমি খেয়ে নিচ্ছি। তো অনেক সময় নিজে নিজে ভাবি যে এই জিনিসগুলো একসময় আমি অপছন্দ করতাম, কিন্তু এখন এই জিনিসগুলো আমি আবার একা খেয়ে নিচ্ছি। কী করব, ফেলতেও নষ্ট করতেও খুব কষ্ট হয় যে কষ্টের জিনিস সেটা নষ্ট করব। তো এই জন্য মানে সব কিছু মানে ত্যাগ করতে হয় বিয়ের পরে সংসার হলে। আগে মা বলতো যে বিয়েটা হোক তখন বুঝতে পারবি, এখন তো এটা খাবো না সেটা খাবো না, মা রান্না করে দিলে ইস কী রান্না করেছো। মানে মেয়েদের মানে বাপের বাড়ি থাকলে যা হয় আর কি। আমিও খুব মানে কি বলবো আদরে ছিলাম। মানে আর ছোট বোন ছিলাম, তো মানে খুব আদরে মানুষ হয়েছি। এটা খাবো না সেটা খাবো না বলতাম। মা বাজার থেকে মাছ এনে যদি যতক্ষণ না রান্না করে দিত ততক্ষণ ভাত খেতাম না। সেই মানুষ এখন হয়তো নিরামিষ হচ্ছে সেটাই খেয়ে নিচ্ছি, ডাল হচ্ছে সেটাই খেয়ে নিচ্ছি। তো ভাবলে অনেক সময় অবাক লাগে। তো যাই হোক, অবাক হওয়ার কিছু নেই, এটাই মেয়েদের জীবন আর এটাই হচ্ছে মেয়েদের জীবনের ধর্ম। বাপের বাড়িতে একরকম, নিজের সংসারে আর এক রকম, তারপরে যখন ছেলে মেয়ে বড় হবে তাদের সংসারে হবো আর এক রকম। তো মেয়েরা সারা জীবন স্যাক্রিফাইস মানে করেই যায়। তো সেরকম আমিও একটা নারী, তো আমাকেও তো জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে। তো আর আমার জীবনের হিস্ট্রি কি বলবো, তোমাদের একদিন সব মানে হিস্ট্রি বলবো। তো তোমরা আমার সঙ্গে থেকো, আর তার জন্য আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রেখো। তো তাহলে তোমরা সবাই জানতে পারবে আমার জীবনের কত হিস্ট্রি আছে। তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই তো আমি এখানে এসেছি, তাই না? আর ইউটিউবে এসেছি অনেক বড় একটা স্বপ্ন নিয়ে। তো জানি না তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় সে স্বপ্ন পূরণ হবে কি না।
তো আশা আছে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা যদি থাকে তো অবশ্যই পূরণ হবে। তো যাই হোক, এদিকে আমার পুরি তরকারি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি বিছানাটা গুছাতে। তো বিছানাটা গুছিয়ে তারপরে মানে রান্নার কি করব সেটাই চিন্তা ভাবনা হচ্ছে। তো যাই হোক, পর এখনো কিছু বলেনি। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। তো এদিকে বন্ধুরা আমার বিছানা গুছানো হয়ে গেছে। তো আমি চলে এসেছি, সকালে ওই যে পুরি তরকারি করলাম সে মানে বাসনগুলো মেজে ফেলি। বাসনগুলো না মাজলে কী হবে বলো তো, জমতে জমতে না অনেকটা হয়ে যায়। তো যখনকার বাসন তখনই যদি মেজে রেখে দিই, বেসিনটা পরিষ্কার করে রেখে দিই, তাহলে কী হয় পরে আর বাসনের মানে ঢিপ হয় না। তো এখন সকালের বাসনগুলো এখনই মেজে রাখছি, মেজে তারপরে একটু মানে বসবো, তারপরে দুপুরে রান্নার চিন্তা ভাবনা। তো চলো। তো বন্ধুরা এখন বাজে বেলা 1:30, আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্না করবো, যে সয়াবিন ভিজিয়ে রেখেছি, সয়াবিন আলুর তরকারি, আর এদিকে ভাত হয়ে গেছে, আর প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকে রবিবারের দিন আমি আজকে নিরামিষের মতো রান্না করছি, কোনো উপায় নেই, কারণ কি বর কাজের ওখান থেকে পেমেন্ট পাইনি। তো বর বললো যা আছে তাই রান্না করো, তো আমিও তাই রান্না করছি, কোনো মানে কিছু করার নেই। মনটা একটু খুঁতখুত করছে, তবুও কিছু করার নেই, খুঁতখুত করলে কী হবে। তো যাই হোক, উপায় নেই। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে প্রচণ্ড রোদের তাপ, গরম। তো একটু শরবত করছি, শরবত করে একটু ছেলেকে দিব, আমি নিজেও একটু খেয়ে নেব। তো আর রোদের মধ্যে আমরা ঘরে থাকতে পারছি না, আর বাইরে মানে আমাদের সামনের একটা বিল্ডিং তৈরি হচ্ছে, তো কারোর হয়তো স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে। যাই হোক, বাড়ি তৈরি হচ্ছে, এটা একটা খুব মানে খুশির আনন্দের ব্যাপার। কিন্তু যারা তৈরি করছে তারা যে কত কষ্ট করছে, তাদের দেখলে না অনেক কিছু শেখার আছে। এই দেখো বন্ধুরা, মানে উপরে যেহেতু এখন মানে অনেক কিছু উন্নতি হয়েছে, মানে শুধু মানুষ নিচে দাঁড়িয়ে থেকে কাজ করছে, আর এদিকে যন্ত্র সব কিছু করছে, তবুও মানুষ তো প্রয়োজন। এই যে দেখো, মানে কয়েকজন মহিলা এসেছে কাজ করতে, ছোট ছোট বাচ্চা নিয়ে, জানো, বাচ্চাগুলো জলের মধ্যে রোদের মধ্যে ভিজে খেলছে, আর এদিকে মাগুলো কাজ করছে। সত্যি এদের দেখে অনেক কিছু শেখার আছে। এদের দেখলে তাই মনে হয় যে মানুষ বেঁচে থাকার জন্য কত লড়াই করে। তো যাই হোক, ওদিকে আমার রান্না হয়ে গেছে। তো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ রান্না একদম সিম্পল ছিল। তো সিম্পল রান্না তো টাইমটা বেশি লাগবে না, তাই না? তো রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেল। তো এখন আমি বাসনগুলো মেজে রাখছি, কারণ দুপুরে খাওয়ার পরে বাসনগুলো যদি মেজে রাখি তাহলে রাত্রে আর কোনো ঝামেলা থাকে না। তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।